সিবিআই প্রাথমিক মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি। কয়েকদিন আগেই আবেদন করেন পার্থ, আর আজ জামিনের পক্ষে প্রায় 1 ঘন্টা সওয়াল করেন তার আইনজীবী। মামলার 27 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। একই মামলায় সুপ্রিম কোর্টেও জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। পিয়ালি মেট্রো আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি আপডেট? দেখো, তুমি জানো যে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় এই যে সিবিআই মামলা সেটাতে আবেদন করেছিল, সেই আবেদনের জামিনের শুনানি পিছিয়েছে। অন্যদিকে লোয়ার কোর্টে এই বিষয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। আজকে তার শুনানি হয়। তার আইনজীবী বিপ্লব গোস্বামী তার জামিনের সপক্ষে 1 ঘন্টারও বেশি সময় ধরে সওয়াল করেন। মূলত তাদের যেটা বক্তব্য যে এই মামলাতে সিবিআই এর হাতে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি প্রবীর চট্টোপাধ্যায়ের বয়ান ছাড়া সেরকম কোনো গুরুত্বপূর্ণ নথি নেই। এক জায়গায় সিবিআই বলছে যে 700 জনকে সুপারিশ করা হয়েছিল, কিন্তু 15 জনেরও বেশি কারোর যে নথি বা তালিকা সেটা তারা জোগাড় করে উঠতে পারেনি। এরকম একগুচ্ছ বক্তব্য তার আইনজীবী তাদের তরফ থেকে তুলে ধরেন। এবং 27 মার্চ পরবর্তী শুনানি রয়েছে। সেদিনও তার আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের সপক্ষে সওয়াল করবেন। তার পরবর্তী সময় জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখবে সিবিআই। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আজকে আদালতকে জানায় যে পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত অসুস্থ, তিনি জেলে অক্সিজেন সাপোর্টে রয়েছেন এবং আজকে 1 ঘন্টা শুনানি হয়েছে। পরবর্তী শুনানি রয়েছে 27 মার্চ। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।